যীশুখ্রিস্ট দুঃখ কষ্টের সময় আমাদের কিভাবে শক্তি ও সান্ত্বনা পেতে হবে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। প্রথমত, যীশু বিশ্বাসের গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি আমাদের মনে করিয়ে দেন যে ঈশ্বর সর্বদা আমাদের পাশে রয়েছেন এবং আমাদের দুঃখের সময় আমাদের সমর্থন করবেন। সুতরাং বিশ্বাসের মাধ্যমে আমরা আমাদের কষ্টের সময় আশা পেতে পারি। দ্বিতীয়ত, যীশু ভালোবাসার শক্তির উপর জোর দিয়েছেন। তিনি আমাদের বলেছেন যে আমরা আমাদের প্রতিবেশীদের ভালোবাসা ও সাহায্য করতে হবে। এই ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে আমরা নিজেদের দুঃখ থেকে মুক্তি পেতে পারি এবং অন্যদের সাহায্য করতে গিয়ে নিজেদের মনকে শান্ত করতে পারি। তৃতীয়ত, যীশু প্রার্থনার গুরুত্বের উপর জোর দিয়েছেন। তিনি বলেছেন যে প্রার্থনা আমাদের মনকে শান্ত করে এবং আমাদের ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের দুঃখের সময় সান্ত্বনা ও শক্তি পেতে পারি। সবশেষে যীশু আমাদের মনে করিয়ে দিয়েছেন যে দুঃখ কষ্ট সাময়িক। তিনি বলেছেন যে আমরা যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি এবং তার উপদেশ মেনে চলি, তাহলে আমরা আমাদের দুঃখ কাটিয়ে উঠতে পারব এবং আমাদের জীবনের শান্তি ও আনন্দ পেতে পারব। যিশুর শিক্ষা আমাদের জীবনের যে কোনো কষ্টের সময় শান্তি ও সান্ত্বনা পেতে সাহায্য করে। সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী। তিনি চূর্ণমনাদের পরিত্রাণ করেন। ধন্য যাহারা শোক করে, কারণ তাহারা সান্ত্বনা পাইবে। তিনি ভগ্নচিত্তদিগকে সুস্থ করেন, তাহাদের ক্ষত সকল বাঁধিয়া দেন। কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে, তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। কেননা তাহার ক্রোধ নিমেষ মাত্র থাকে, তাহার অনুগ্রহেতেই জীবন। সন্ধ্যাকালে রোদন অতিথি রূপে আইসে, কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত। আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপচিয়া পড়ো। বস্তুত আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তাহা উত্তর অনুপম রূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে। আমরা তো দৃশ্য বস্তু লক্ষ্য না করিয়া অদৃশ্য বস্তু লক্ষ্য করিতেছি, কারণ যাহা যাহা দৃশ্য তাহা ক্ষণকাল স্থায়ী, কিন্তু যাহা যাহা অদৃশ্য তাহা অনন্তকাল স্থায়ী। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো। মহাভয় ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাঁচনি ও তোমার জ্যৈষ্ঠী আমাকে সান্ত্বনা করে। যাহারা সজল নয়নে বীজ বপন করে, তাহারা আনন্দগান সহ শস্য কাটিবে। যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়, সে আনন্দগান সহ আপন আঁটি লইয়া আসিবেই আসিবে। তোমাদের আচার ব্যবহার ধনাশক্তিবিহীন হোক। তোমাদের যাহা আছে তাহাতে সন্তুষ্ট থাকো, কারণ তিনিই বলিয়াছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না ও কোনো ক্রমে
তোমাকে ত্যাগ করিব না। অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি, প্রভু আমার সহায়, আমি ভয় করিব না। মনুষ্য আমার কি করিবে? হে লোক সকল, সতত তাহাতে নির্ভর করো, তাহারই সম্মুখে তোমাদের মনের কথা ভাঙ্গিয়া বলো। ঈশ্বরই আমাদের আশ্রয়। সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয় ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। হে আমার প্রাণ, কেন অবসন্ন হও? আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও? ঈশ্বরের অপেক্ষা করো, কেননা আমি আবার তাহার স্তব করিব। তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর। তুমি সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় ও বল, তিনি সংকটকালে অতি দুষ্প্রাপ্য সহায়। অতএব আমরা ভয় করিব না, যদ্যপি পৃথিবী পরিবর্তিত হয়, যদ্যপি পর্বতগণ টলিয়া সমুদ্রের গর্ভে পড়ে, তাহার জল গর্জন করুক, উচ্চণ্ড হোক, তাহার আস্ফালনে পর্বতগণ কম্পিত হোক। যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতেই রাখিবে, কেননা তোমাতেই তাহার নির্ভর। তোমরা চিরকাল সদাপ্রভুতে নির্ভর রাখো, কেননা সদাপ্রভু জিহ্বাতেই যুগসমূহের শৈল। ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনাটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল তখনই বলবান। সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব। সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব। প্রভু সদাপ্রভুর আত্মা আমাতে অধিষ্ঠান করেন, কেননা নম্রগণের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করিয়াছেন। তিনি আমাকে প্রেরণ করিয়াছেন, যেন আমি ভগ্নান্তকরণ লোকদের ক্ষত বাঁধিয়া দিই, যেন বন্দী লোকদের কাছে মুক্তি ও কারাবদ্ধ লোকদের কাছে কারামোচন প্রচার করি, যেন সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি, যেন সমস্ত শোকার্তকে সান্ত্বনা করি, যেন সিয়নের শোকার্ত লোকদিগকে বর দিই, যেন তাহাদিগকে ভস্যের পরিবর্তে শিরভূষণ, শোকের পরিবর্তে আনন্দ তৈল, অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান করি। তাই তাহারা ধার্মিকতা বৃক্ষ ও সদাপ্রভুর রোপিত তাহার ভূষণার্থক উদ্যান বলিয়া আখ্যাত হইবে। আমার মাংস ও আমার চিত্ত ক্ষয় পাইতেছে, তথাপি ঈশ্বর চিরকাল আমার চিত্তের শৈল ও আমার দায়াংশ। এই সকল কথা তোমাদিগকে বলিয়াছি, যেন আমার আনন্দ তোমাদিগেতে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পাদক্ষেপ সকল স্থিরীকৃত হয়, তাহার পথে তিনি প্রীত। পতিত হইলেও
সে ভূতলসায়ী হইবে না। কেননা সদাপ্রভু তাহার হস্ত ধরিয়া রাখেন। কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, তাহারই দ্বারা আমরা এই সকল বিষয় বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই। কেননা আমি নিশ্চয় জানি, কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোনো সৃষ্ট বস্তু, কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদিগকে পৃথক করিতে পারিবে না। তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করিবেন। তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন। তিনি প্রেমভরে মৌনী হইবেন। আনন্দগান দ্বারা তোমার বিষয় উল্লাস করিবেন। আর সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন। তিনি তোমার সহবর্তী থাকিবেন। তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না। ভয় করিও না, নিরাশ হইও না। আমেন।